জিনার ভয় থাকবে না, সুদের ভয় থাকবে না, ঘুষের ভয় থাকবে না, সন্ত্রাসের ভয় থাকবে না, কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা থাকবে না। মুফাসসির ইকরামরা বলেন, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এগুলোর কোনো চিন্তা তোমাদের থাকবে না। কিন্তু আমাদের জীবনে এখনো আমরা কোনের রাষ্ট্র পাই নাই, পাইছি? এখনো পাই নাই। কুরআন আল কারীমের 14 নম্বর সূরা, সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে কুরআন আল কারীম নিজেই জবাব দিচ্ছে। যাদের মুখস্থ আছে ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে পড়ুন, লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। কোরআনের মিশন হলো, আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে জমাট বাঁধা অন্ধকার থেকে টেনে বের করে আলোর পথে নিয়ে আসা কোরআনের একটা মিশন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, আলোর পথে আসলে আমাদের মূল কি ফায়দা? আমরা যদি কোরআন মেনে আলোর পথে আসি আমাদের কি ফায়দা হবে? فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আমার প্রিয় ভাইরা, কোরআন আল কারীম বলছে, আমি কোরআন, তোমরা যদি আমি কোরআন আমাকে মেনে চলো, আমার আইন মেনে চলো, আমি কোরআন আমাকে যদি তোমরা সমাজে মানো, আমি কোরআন আমাকে যদি তোমরা ব্যক্তিতে মানো, আমি কোরআন আমাকে যদি তোমরা সমাজে মানো, রাষ্ট্রে মানো, ফালা খাউফুন আলাইহিম, তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা থাকবে না। আমার প্রিয় ভাইরা, ফালা খাউফুন আলাইহিম, তোমাদের কোনো ভয় থাকবে না। ভয় থাকবে না এর মানে মুফাসসিরিন ইকরামরা বলেন, তাফসিরে বাইজাবির মধ্যে এসেছে, চুরির ভয় থাকবে না, ডাকাতির ভয় থাকবে না, জিনার ভয় থাকবে না, হত্যার ভয় থাকবে না, সন্ত্রাসের ভয় থাকবে না, সুদ ঘুষের ভয় থাকবে না। ঠিক কিনা বলেন? কোরআন নিজেই বলছে, আমি কোরআন আমাকে যদি তোমরা মেনে চলো তাহলে জিনার ভয় থাকবে না, সুদের ভয় থাকবে না, ঘুষের ভয় থাকবে না, সন্ত্রাসের ভয় থাকবে না, কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তা থাকবে না। মুফাসসির ইকরামরা বলেন, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান এগুলোর কোনো চিন্তা তোমাদের থাকবে না। কোরআনের আইন যখন দেশের মধ্যে বাস্তবায়ন হয়ে যাবে তখন সমস্ত আমল আখলাক সমস্ত কিছু সহজ করে দিবেন কে? আল্লাহ পাক সমস্ত কিছু সহজ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। কিন্তু আমাদের জীবনে এখনো আমরা কোনের রাষ্ট্র পাই নাই, পাইছি? এখনো পাই নাই।